الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ورسولنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا مبينا وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى وكان علينا نصر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে আমাদেরকে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে বিনা অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ করা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম খোদাই দাবি করেছিল নমরুদ। কে? নমরুদ। সর্বপ্রথম নিজেকে খোদা দাবি করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নমরুদ বলছিল তোমার খোদা কি করে? যে আমার খোদা মানুষকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদ জেলখানা থেকে ফাঁসির আসামিকে বাইরে করে দিয়েছে, যাও তোমার ক্ষমা ঘোষণা করে দিলাম। আর নির্দোষকে হত্যা করে দিয়েছে, ফাঁসি দিয়ে মেরে দিয়েছে। বলে দেখলাম, নমরুদ বলবো দেখলাম আমি যে মরার কথা তারা বাঁচাই দিলাম, আর যে বাঁচার কথা তারা কি করলাম আবার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, আমার খোদা তো বলেন যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে সূর্য ডুবান,
পারলে তুমি এটা করো। বলেন আর কি সম্ভব? বাবুইকাল্লাযী কাফার, কি বন্ধ কর। বলার অবকাশ রাখে না যে যত বড় নিজের দাবি করেছে তার ধ্বংস আল্লাহ তাআলা তত ছোট্ট জিনিসের মাধ্যমে করেছে। এমন কিও করেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছে। সৈন্যবাহিনী দিয়া তীর মাত্র উপরের দিকে আল্লাহকে তীর মারাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তীরের মাথায় মাছির রক্ত, মশার রক্ত লাগাই দিয়া যাও। এবার ওরা বলতো, ইব্রাহিম দেখলাম তোমার প্রভুকে তোমার রক্তাক্ত করে ফেলেছে, নাউযুবিল্লাহ। আমি বলতো এতটা সে নির্যাতন, নিজেকে বড় মনে করা বলেছে। পরিণতি কি হয়েছে? এমন একটা মাছি, সেটা আবার ল্যাংড়া, বোঝেন নাই? সেটা কি ল্যাংড়া? ল্যাংড়া মাছি, একদম ল্যাংড়া, নাকের মধ্যে দিয়ে ঢুকাইছে। এবার মগজের মধ্যে বিবি করতেছে। যতই চিকিৎসা করানো হয় কিছুই ভালো লাগে না। একটা কাজ করো, সুন্দর চামড়ার জুতা লয়া মাথার মধ্যে বাইরাও। একজনের ডিউটি দিছে যে জুতা দিয়া বাইরাও, তো সে মাথার মধ্যে জুতা দিয়া বাইরে। আরে দুষ্টু তো দুষ্টুই, শয়তান তো শয়তানি। পরে ওর বাইরানি যতক্ষণ বাইরে ততক্ষণ ভালো লাগে। বাইরানি বন্ধ আমার বিড়বিড়ানি শুরু হয়ে যায়। এক পর্যায়ে যে বাইরে গেছে এর লগও জুলুম করতে আছে, বুঝলেন নাই কথা? এর রকম খারাপ ব্যবহার করতে আছে। এক বাজে দেখা গেছে তোমার ফাইনাল খেলা, কথা বলেন না? আবার কি বন্ধুরা, তার পরিণতি কি হয়েছে সবারই জানা। পৃথিবীতে কোনদিন দেখছেন কেউ তার সন্তানের নাম নমরুদ রাখতে শুনছেন নি আপনারা? হ্যাঁ, পর্যায়ক্রমে রাউল কত বছর শাসন করেছিল? 4000 বছর না 400 বছর, দীর্ঘ সময় পর্যন্ত সে শাসন করেছিল। রাউল বেশি দিন থাকার কারণে ফেরাউনের ভাবখান ছিল এমন, আমার ঠেকায় গেলা, কথা বুঝলেন না? ফেরাউনের ভাবখান ছিল আমার ঠেকায় গেলা। পরিণতিটা কি হয়েছে বলেন? কি পরিণতি হয়েছে? আমরা বলে থাকি পানির অপর নাম জীবন, পানির অপর নাম কি? জীবন। কিন্তু ওর বেলা হয়েছিল পানির অপর নাম কি? মরণ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফেরাউন বলেন নাই, ধরে রাখার চেষ্টা করছিল, মরার চেষ্টা করে নাই। এবার যখন ফেরাউন দেখল আমার মরণ তো নিশ্চিত, এবার বলা আরম্ভ করলো, আমি মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ কয় এই বিয়াও মাসুস করতেন, বুঝলেন নাই কথা? অবাইই তোমার মনে করছে এই ফেরেশতারা
ওর মুখের মধ্যে মাটি ঢুকে দে, ও যাতে আর সামনে কোনো কথা বলতে না পারে। পরিণতি কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে চিরদিনের জন্য এই জাতির ইতিহাস হিসাবে রেখে দিয়েছেন। ফেরাউন একজন হতে পারে, ফেরাউন একজন না, যুগ যুগ ধরে বহু নমরুদ, বহু কারুন, বহু ফেরাউনের বংশধরদের আবির্ভাব হতে পারে। ওই মানুষগুলোর জন্য শিক্ষা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে অক্ষত রেখে দিয়েছেন। কিন্তু মানুষ বড় নিমক হারাম, তারপরেও মানুষ এগুলোর থেকে উপদেশ গ্রহণ করে কি বলেন করে? আল্লাহ নিজেই বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ নিমক হারাম, নিমক হারাম কারে কয়? লবণ খায়া। আরেকদিন বুঝছিলাম আপনাদেরকে, লবণ খায়া লবণের বাড়িটা ফুটা করে দিয়া উপর করে ছেড়ে দেওয়া, এটার নাম হলো কি? নিমক হারামি। কেউ কেউ লবণ দিছে, নিজের বাড়ি করে লবণ দিছে, তুমি লবণ খা, লবণ খাও। লবণ খায়া লবণের বাড়িটা ফুটা করে ওটাকে কি করে দিছে? অমর করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার জন্য দিয়েছিলেন যে তুমি এটার রাজত্ব করো, লবণ খা, আমার বাড়ি করে তুই লবণটা খা। কিন্তু আল্লাহ কি বলছিল? লবণ খায়া লবণের বাড়িটা ঘুরা করে তুই উপর করে তো কথা বুঝেন নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। কার কথা এটা? সাদ্দাত ওর মা পানির মধ্যে মারা গেছিল, তখন ওর মার গর্ভে পানির মধ্যে জন্ম নিয়েছিল। সাদ্দাতের জন্ম পানির মধ্যে হয়েছিল। কোনো কোনো বর্ণনায় আল্লাহ পাক বিশাল বড় তিমি মাছ পাঠিয়ে দিয়েছেন, মাছের পিঠের উপরে চড়ায় চড়ায়। কোনো বর্ণনায় তক্ত পাঠাইছেন, তক্ত। মাছের বর্ণনাটাই বলি, মাছের পিঠে চড়ায় এই সাদ্দাতকে আল্লাহ পুরো দেশে পাঠাইছেন। মা মানুষের বাইরে খুব আদর যত্ন করে দুধ খাওয়ায় নাকি? কথা কয় না, সেটাই কয়েছে। বাঘ মানুষ পাইলে কোলের মধ্যে নিয়ে আদর যত্ন করে দুধ পান করায়, না বাঘ মানুষকে কামড়ায়? ওই বাঘের দুধ, বাঘিনীর দুধ পান করায় আল্লাহ সাদ্দাতকে বড় বানাইছে। বড় আপনার গায় আমার চেন, বুঝেন না কথা? এই যে ছোটবেলা আমগুলো পরিচালনাগুলো যারা করতো ক্ষমতার, আমিও কিন্তু এখন পরিচাল বাড়ি বলা হতে পারে, কিন্তু আমার এখন বর্তমান ঠিকানা, বর্তমান বাড়ি বরিশাল। কথা বুঝেন নাই? আমরা সবাই এখন বরিশালের। তো যেটা বলতেছিলাম, বেটা আমার চেন, ওর বাড়ি বরিশাল, মনসাদা শহীদা, ওর আইনের বাড়ি বরিশাল। কথা বুঝেন নাই? চাচা শহীদা, এই জন্য আমার চেন। কথা বুঝেন নাই? কি জন্য বলতে চেয়েছিলাম? ও বাঘনির দুধ পান করাইছে, এরপরে আল্লাহ চক্ষু দিতেছে। আল্লাহ দেখাইতেছে তোমার খেলাটা, খেলাটা দেখাইতেছে, থামো, হ্যাঁ সবর করো, কিন্তু থামো। পরিণতি কি হয়েছে? কত সুন্দর বালাখানা বানাইছে ভাই। ওই বালাখানার মধ্যে কোনো দিনের অভাব নাই। কথা বুঝেন নাই? ওই বালাখানার মধ্যে কি নাই? কোনো জিনিসের অভাব নাই। এক কথায় যদি বলি, ওটা দুনিয়ার একটা জান্নাত সাদৃশ্য বানাইছিল। জান্নাত তো আর কম যেত না, জান্নাত সাদৃশ্য বানাইছিল। আর আমার এসে পেলাম আল্লাহ কয়, জিবরাইল কই তুমি? আজরাইল কই? আল্লাহ আমি দেরি। যাও দিই ওর যাও দিই ওর বাপসাব কি? আজরাইল গেলেন, যা ফকিরের বিরুদ্ধে কয় চাচা থামাই না, আমার লোক একটু কথা আছে। ফকিরের বাচ্চা টাইম পাও না, বুঝছেন কথা? ফকিরের বাচ্চা টাইম পাও না। অহংকার পতনের মূল। অহংকার কি? মোল্লা
বুঝলেন নাই? কিন্তু মোল্লা বিরুদ্ধে আসছে, বকিরের বিরুদ্ধে আসছে, আজরাইল মোল্লা টাইম পাও না, আমি এখন আমার বালাখানায় ঢুকবো, আমি দুনিয়া জান্নাত বানে চলে ঢুকবো, এই টাইমে আমারে তুমি ডাক্তার এসো, আর টাইম পাও না? আমি বললাম আজরাইল, আমি মালাকুল মউত। এবার যে সাতটা একটু আগে ছিল বাঘের বাচ্চা, বাঘের দুধ খেয়েছে না, একটু আগে ও বাঘের দুধ খাওয়া ছিল, এমন কয় সাইরা দে মা খাই না ভাবছি নাকি, কথাটা বুঝাইতে পারি না, সাইরা দে মা খাই না ভাবছি। এবার ওই সাতটা কয় আজরাইল ভাই একটু টাইম চাই, আমি আমার গর্বের মধ্যে ঢুকে দেখতেও পারি নাই। আজরাইল কয় যার যখন টাইম চলে আসে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না, যার যখন টাইম আমি টাইম মতো রয়ে যাই। কথা বুঝেন নাই? হ্যাঁ, এত দোয়া যাইব কই, যার যখন টাইম আমি টাইম মতোই রয়ে যাই। আপনি রেডি হন, আপনি ঢুকতে পারতেন না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ইবাদত হাসিল করে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ও জ্ঞানীরা ইবাদত হাসিল করা দরকার, উপদেশ গ্রহণ করা দরকার। ফাতাবিরু, আরে বাবা যখন কিছু বলি তুমি তখন অগ্রিম করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও সৌকালারা, ও জ্ঞানীরা ইবাদত হাসিল করে, ইবাদত হাসিল করো। ফাতাবিরু, যে বন্ধুগণ মুসলমানরা কোনো দিক দিয়ে কম না, মুসলমানদের জনবল আছে, রণবল আছে, খনিজ সম্পত্তির বল আছে। পৃথিবীর মধ্যে যত রকমের খনিজ সম্পদ আছে সবচেয়ে কি সব খনিজ সম্পদের মালিকানা হলো একমাত্র মুসলমানরা। কথা বলেন ঠিক না? আপনি তেলের খনি বলেন, সব মুসলমানদের মালিকানা, মুসলমানদের। গ্যাসের খনি বলেন, মালিকানা মুসলমানদের। হ্যাঁ, কিছু তেল, আর এটাকে কি বলে ফ্রান্স, এটা না, বর্তমান ক্ষমতাটা রাশিয়া, রাশিয়াও কিছু তেল আছে। ওই যে রাশিয়ায় কিছু তেল আসে, যেই জায়গা থেকে রাশিয়ার তেল উঠে ওই জায়গাটা মুসলমান অধ্যুষিত জায়গা, যদিও রাশিয়ায় বলতে পারি আমরা ওটাও মুসলমানদের। কথা ঠিক না? বলের দিক দিয়ে মুসলমানরা কম না, সম্পত্তির দিক দিয়ে মুসলমানরা কম না, সংখ্যার দিক দিয়া মুসলমানরা কম না। মুসলমানদের অভাব শুধু একটা জিনিসের, সেটা হলো মুসলমানরা দলে দলে বিভক্ত। সাদা টুপি, লাল টুপি, কালা টুপি, পাঁচকুলি টুপি, বাড়ি টুপি, সবুজ পাগড়ি, সাদা পাগড়ি, কালা পাগড়ি, রঙ্গিলা পাগড়ি, হারা জামা, গোল জামা, ওইটা সেটা, আজ এগুলোতে তবলিগ, আবার ওইটা সেটা, বিভিন্ন দলভক্ত হয়ে একদল আরেক দলের দেখতে পারে না, একজন আরেক দলের কথা শুনতে পারে না। মুসলমানদের অধপতনের আর কোনো কারণ নয়, এই বিভক্তি হলো মুসলমানদের অধপতনের একমাত্র কারণ। কথা বলেন ঠিক না? এটাই একমাত্র কারণ। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আমার রুজুকে, ইসলামকে, দ্বীনকে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরো। ওয়া লা তাফাররাকু, আরে বিভিন্ন দল বিভক্ত হতে যেও না, বিপদে পড়বা। কথা কান ঠিক নেই? দল বিভক্ত হতে যাও না, বিপদে পড়বা। এই মুসলিম জাতি কোনো মানুষের কোনো ধর্মের ক্ষতি করতে পারে? মুসলমান কখনো কোনো ধর্মের ক্ষতি করে না। মুসলমান
বিজয়ের দিনে যে কোনো বিজয়ে মুসলমানরা আনন্দ উল্লাস করতেই পারে, কিন্তু আনন্দ উল্লাসের নামে কোনো মুসলিম, প্রকৃত মুসলমান, কোনো বিধর্মী, কোনো কাফের, কোনো সংখ্যালঘু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান কারো গায়ে আঘাত করতে পারে? মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের অবস্থা কি ছিল? কাফেররা তখন পালাইতেছিল মক্কা বিজয়ের দিকে, কাফেররা পালাইতেছিল। কাফেরদের সঙ্গে কিছু দফা ছিল, দফা পর্যন্ত এত দফা থাকে না, দফা ছিল। সব দফাগুলো কাফেরদের পক্ষে, মুসলমানের পক্ষে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা মাইনা নাও, বিজয় দিবেন কে? কথা হয় না, বিজয় দিবেন কে? সাহাবায়ে কেরাম মাইনা নিয়েছে, মক্কা বিজয় হয়েছে। হওয়ার পরে আবু সুফিয়ান, হিন্দা, আবু জাহলের ছেলে আরো যারা আছে সবাই পালাইতেছিল। পালায় যাওয়ার সময় দেখি আজ বিজয়ের দিনে মুসলমানরা কিভাবে বিজয় পালন করে একটু দেখি। ওরা মনে করেছিল আজ তো সব পাওয়া সম্পূর্ণভাবে মুসলমানদের হাতে, মুসলমানরা তো কাজল করে একটা একটা করে পশু কাটা কাটবে, এটাই তো হবে দৃশ্য। কিন্তু এবার মক্কার কাফেররা বিজয়ের দিনে দেখে কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে আছে, কেউ হাত তুলা দোয়ার মধ্যে আছে। মুসলমানরা আজ বিজয়ের দিনে দু হাত তুলে কান্না করতেছে। এটা দেখা কাফের দলেরা দলে বলল যে মুসলমানরা বিজয় অর্জন করে ওই মুসলমানরা কান্না করতে পারে, আর দেরি নয়, আমরাও ওই মুসলমানদের হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার তালহা, উসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, উসমান ইবনে তালহা দিগা আনা হলো মক্কার সাবিদের। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার চাবি দাও, বাইতুল্লাহ চাবি দাও। উসমান শোনো, আমি নবী মক্কার চাবি ছিনিয়ে নেওয়ার জন্য আসি নাই। আমি নবী আসছি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বাইতুল্লাহর চাবি মালিক বানায় দেওয়ার জন্য। ও পৃথিবীর মানুষ, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি মালিকানা থাকবে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধররা। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ঘোষণা দিলেন। আবু সুফিয়ান কালিমা পড়ল, নবী আমার ঘোষণা দিলেন যে হারামের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ, যে অমুকের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে কালিমা পড়বে সে নিরাপদ। আমার প্রিয় ভাইরা, এবার কিছু মহিলা গতি দিল নরম, এবার কিছু মহিলারা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো, আমার স্বামী তো আবু জাহলের পোলা, আবু জাহলের কি ছেলে আমার স্বামী, আপনি কি বলেন? আমার স্বামী যদি আত্মসমর্পণ করে, কালিমা পড়ে, আপনি ক্ষমা করবেন? নবী বললেন, যাও, আমি ক্ষমা ঘোষণা দিলাম। হ্যাঁ, এবার স্ত্রী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমার কথা বিশ্বাস করবে না, আমি ওই কেমনি বিশ্বাস করাবো? নবীজি বললেন, যাও, নিরাপত্তার চাদর নিয়ে যাও, আমি আমার শরীর থেকে একটা চাদর দিয়ে দিলাম। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। চাদরটা নিয়ে এবার স্ত্রী নৌকা ভাড়া করলো, নৌকা ভাড়া করে স্বামীর পূজা আরম্ভ করলো, স্বামীর পূজা বাইর করলো, আর বললো, আর দেরি না, এটাই সুযোগ কালিমা করার, এটাই সুযোগ ভালো হয়ে যাওয়ার। কথা বলেন ঠিক না বেঠি? দলে দলে কালিমা পড়া মুসলমান হয়। মুসলমানরা তো আনন্দ উদযাপন করবে ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে। মুসলমানরা রক্তারক্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি, লুণ্ঠন, ঝগড়া বিবাদ, ডাকাতির মাধ্যমে কখনো প্রকৃত মুসলমানরা আনন্দ উদযাপন করতে পারে? আমার প্রিয় ভাইরা, যুদ্ধের ময়দান,
ইয়ারমুকের যুদ্ধ। হেরাক্লিয়াস গোয়েন্দা পাঠাইল, খুব খেয়াল করতে হবে। হেরাক্লিয়াস ইয়ারমুকের যুদ্ধ গোয়েন্দা পাঠাইল, যাও গোয়েন্দা বাহিনীরা মুসলমানরা এখন কি করে খবর নিয়ে আসো। এবার হেরাক্লিয়াস এর গোয়েন্দারা দেখলো মুসলমানরা কেউ মাথা নত করে সেজদার মধ্যে, ওরা তো সেজদা বোঝে না, কেউ মাথা নিচের দিকে দিয়ে রাখছে, কেউ মাথা কিছুটা ঝুঁকে রাখছে, কেউ দু হাত তুলে কান্না করছে। এবার এবার গোয়েন্দারা গিয়ে কি সংবাদ দিল জানেন? বাদশা জাহাপানা, মুসলমানরা কালকে কি যুদ্ধ করবে, আজকেই তো মুসলমানরা ভীত, আজই মুসলমানরা ভয়ে কেউ কেউ মাথা ঝুঁকে রাখছে, কেউ কান্দে, কেউ হাত উঠে রাখছে, আত্মসমর্পণ করে রেখেছে। ও হেরাক্লিয়াস, মুসলমানরা পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এবার এই গোয়েন্দাদের তথ্য মতে হেরাক্লিয়াস 60,000 সৈন্যবাহিনী প্রাথমিক অবস্থায় মুসলমানদের সঙ্গে খবর নেওয়ার জন্য, মুসলমানদের সঙ্গে লড়ার জন্য পাঠাইল। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেনাপ্রধান। কি নাম? আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সেনাপ্রধান ছিলেন। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু বললেন, ও মুসলমানরা, কে তৈরি আছো ওদের 60,000-এর মোকাবেলায়? কে তৈরি আছো একা ওদের বিরুদ্ধে লড়ার জন্য? কে প্রস্তুত আছো? একজন সাহাবী লাব্বাইক বলে নিচে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওদের 60,000-এর বিরুদ্ধে, ওদের 60,000-এর বিরুদ্ধে আমি একাই লড়বো, আমি একাই যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, তিনি বললেন তুমি বসো। আরেকজন দাঁড়াইলেন, এবার তিনি বললেন তুমি বসো। পর্যায়ক্রমে একজন, ও যুবক বন্ধুরা, কথাগুলো ভালো করে খেয়াল রাখবা, একজন যুবক দাঁড়িয়ে গেল। ইসলাম বিজয় হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে, ইসলাম বিজয় হয়েছে যুবকদের কোরবানির মাধ্যমে। ঠিক কিনা বলেন? ইসলাম যুবক চায়, ইসলাম যুবকদের জওয়ানি চায়, ইসলাম যুবকদের রক্ত চায়। একজন যুবক দাঁড়িয়ে গেল, তার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, সেনাপতি আমি প্রস্তুত রয়েছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মাত্র 60 জন দেওয়া হলো। কয়জন? মাত্র কয়জন? মাত্র 60 জন। এবার আবু উবাদা ইবনুল জাররাহ বললেন, তুমি কি করে বুঝলা? প্রমাণ কি যে তুমি একাই 60,000-এর বিরুদ্ধে লড়তে পারবা? আমার প্রমাণ চাই। প্রমাণ চান? আমার প্রমাণ হলো কোরআনুল কারীম। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কোথায়? আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমানরা, ভয় করো না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। তবে একটা কাজ করতে হবে, সবাই ঈমানদার হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে যাও, বিজয় তোমাদেরই হবে। আমার আল্লাহ বলছেন, আমি খালিদ বিন ওয়ালিদ পাক্কা ঈমানদার। আর হাদিস চলে যাচ্ছে, আমার নবী বলছেন, প্রত্যেকটা কাফের যত শক্তিশালী হোক না কেন, কাফের মৃত্যুতুল্য, ঈমানদার জীবন তুল্য। একজন জীবিত আর কোটি কোটি মৃত্যু লাশ, কোনো দাম আসেনি। কথা কন না কা? 1 কোটি কবরের কাছে যায় একজন জীবন্ত ব্যক্তি যদি এবার কবরের থেকে লাশগুলো উঠায় হাড্ডি গুড্ডি পিটায় আর সব কিছু করে, 1 কোটি কথা বলার মতো কোনো ক্ষমতা আছে? প্রত্যেকটা কাফের যত বড় শক্তিশালী হোক না কেন, এদের কোনো পাওয়ার নাই। কথা বলে পাওয়ার হলো ইমানের পাওয়ার। ঠিক নেই? পাওয়ার কিসের? ইমানের। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, সংক্ষেপ করে বলি, লড়া আরম্ভ করে দিলেন ইয়ারমুকের যুদ্ধে। যুবকরা খেয়াল করতে হবে, লড়তে আরম্ভ করে দিলেন ইয়ারমুকের যুদ্ধে। সকাল হলো, লড়া আরম্ভ হয়ে গেল। লড়তে 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 আসরের মাগরিবের কিছুক্ষণ পূর্বে হযরতে আবু উবাদা ইবনুল
জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা দিন দেখা গেল ধুলা ধুলা, চেনা যায় না, ধুলা ধুলা উঠছে জাহাদের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধে, হ্যাঁ চেনা যায় না। আসরের পরক্ষণে দেখা গেল আস্তে আস্তে করে ধুলা বন্ধ হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু গেলেন, যা দেখেন পুরা ইয়ারমুকের যুদ্ধের ময়দানটা রক্ত রঞ্জিত হয়ে গেছে, বালি আর বালি নাই, রক্ত ঝরতে ঝরতে বালিগুলো ভিজে গিয়েছে, পায়ের মধ্যে রক্ত লেগে গিয়েছে। হযরত আবু বকর ইবনে জাররাহ মাথাটা আসমানের দিকে উঠে বলেন, রব্বুল আলামিন, মুসলমানদের মাত্র তো এরা ৬০ জন আসলো, আর ওরা তো ৬০,০০০, কি অবস্থা হলো রব্বুল আলামিন বলতে পারি না। মাথা দেখেন লাশগুলো উপর করা অবস্থায়, আবু বকর ইবনে জাররাহ একটা একটা করে লাশ উপরের দিকে উঠান, আর দেখেন এদের কেউই চিনা যায় না। মুসলমান হইলে তো চিনতাম, এগো কেউই চিনা যায় না, এরা নিশ্চয়ই দাদা গুলো, কথা কম ঠিক না বেঠে, এরা তো কারা জানে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার অনেক দূরে দেখেন ধুলোবালি মিশ্রিত এক যুবককে দেখা যায়। কে গো তুমি, কে তুমি? ও আবু বকর ইবনে জাররাহ, আও আগে আসো, আমি হলাম খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরওয়ার খালিদ বিন ওলীদ। ও খালিদ, সূর্যটা ডুবে যাবে, নামাজটা পড়ে নাও না। হযরত খালিদ বললেন, এই দেশের নওজোয়ান যুবকরা যেরকম মাঠে লড়ার সময় লড়তে জানে, নামাজের সময় হলে আযান দিয়ে মাঠের মধ্যে ওরা নামাজও পড়তে জানে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ইবনে জাররাহ বললেন, হযরত খালিদ বিন ওলীদ বললেন, সেনাপতি, আমরা সালাতুল খাউফ, ভয়ের নামাজ যেভাবে পড়তে হয় আমরা ওইভাবে করে জিহাদের ফাঁকে ফাঁকে প্রত্যেক ওয়াক্তের নামাজ আমরা ময়দানের মধ্যে নিজেরাই আদায় করে নিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমানদের কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ৮ জন শহীদ হয়েছে আর ৫২ জন বেঁচে ছিল। অপর এক বর্ণনায় পাওয়া যায় না না না, ৮ জন শহীদ হয় নাই, বরং ৮ জনই বেঁচে ছিল। ওই ৮ জন কাফেরদের হাতে বন্দী হয়েছিল। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, হওয়ার পরে দিয়া যুদ্ধই কিন্তু শেষ হয় না, যুদ্ধের পরেও কাফেরদের কিছু অপকৌশল বাকি থেকে যায়। এবার কাফেরদের লিডাররা বলল, মুসলমানদের সঙ্গে যুদ্ধে আর পারবো না, মুসলমানদের যুবকদের সঙ্গে, খালিদ তো যুবক, এদের সঙ্গে যুদ্ধে আর পারবো না, এবার কিছু কৌশল করো। কি কৌশল? মুসলমানদের যে একজন যুবক আছে, ওর নাম হলো খালিদ বিন ওলীদ, ওর এত শক্তি, এত পাওয়ার, তারপরে রাজা বর্ণনা করে দেখলাম ও একটা তলোয়ারটা সাদা টকটকে জিহাদের মাঠে ও তলোয়ারটা উঠাইতেছে। একটা তলোয়ার না, আমরা দেখলাম মুহূর্তের মধ্যে ওর একটা তলোয়ার ৬০,০০০ তলোয়ারে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের পাওয়ার। ওর তলোয়ার একটা না, এখন দেখি ওর তলোয়ার ৬০,০০০ তলোয়ার। আসমান থেকে জমিন যুদ্ধরা, জমিন থেকে আসমান যুদ্ধরা দেখা যায়, পুরা জায়গার মধ্যে ওর তলোয়ারটা খালি লড়তেছে আর তলোয়ারের খেলা চলতেছে। একটা কাজ করেন কৌশলে, এই মুসলমানদের সেনা, মুসলমানদের এই এই খালিদ বিন ওলীদকে একটু কাজ করেন কৌশলে, সন্ধি করার নামে ওরা আঙ্গুদারে নিয়ে আসেন। বুঝেন নাই কথা? বলবো আমরা তোমাদের সাথে সলা করবো, কিন্তু সলার নামে তাহলে আমরা খতম করে ফেলবো। হ্যাঁ আমার ভাইরা, এবার কাফেরদের বাহিনী আসলো আবু বকরের কাছে। আবু বকর বললো, এই কাফেররা, মুসলমানরা তোদের মতো এত মগা না, যদি সন্ধি করতে হয় একজন বাহিনীর সঙ্গে কেন সন্ধি করবে? সন্ধি হবে সেনা প্রধান যিনি, তিনার সঙ্গে। কথা কন ঠিক না? আমি আবু বকর ইবনে জাররাহ হলাম সেনা প্রধান, আমার সঙ্গে সন্ধি করবে, ওর সঙ্গে সন্ধি করতে চাও কেন? নিশ্চিত কোনো ঝামেলা আছে। কথা কন ঠিক না?
হযরত খালিদ বিন ওলীদ বললেন, আবু ওবাদা পারমিশন চাই। ওরা যেহেতু চায় অনুমতিটা দিয়ে দেন না। অনুমতি দিয়ে দেওয়া হলো। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে দেখলেন ওরা অভ্যর্থনা জানাইতেছে এইভাবে করে তলোয়ার দিয়া গেট বানাইছে। কি দিয়া? তলোয়ার দিয়া গেট বানাইছে। আর বলছে মাথাটা নিচু করে এভাবে এখান দিয়ে ঢুকতে হবে। খালিদ বিন ওলীদ বললেন, মুসলিম জাতি কখনো কারো সামনে আল্লাহ ব্যতীত কোন মূর্তির সামনে মূর্তির সামনে মাথা নত করতে পারে না। কোন মুসলমান কখনো কোন মূর্তির সামনে ফুল নিয়ে যেতে পারে, কোন মুসলমান কখনো কোন মূর্তি তৈরি করতে পারে না। আমার বিশ্বনবী যখন মক্কা বিজয় করেছেন, আমার নবীজির প্রথম কাজ ছিল যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে খতম করে দেওয়া। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি এসেছেন মূর্তি খতম করার জন্য। ইসলাম এসেছে মূর্তি খতম করার জন্য। ইসলাম কখনো মূর্তি তৈরি করার জন্য আসে নাই। ভাইরা আমার, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাথা নত করতে পারবো না, সরাও এগুলো, আমি মাথা উঁচু করে যাব। এবার হেরাক্লিয়াসকে বলা হলো, সে তো মাথা নিচু করে যাবে, আসতে দাও। তলোয়ার সরে বানানো হলো। মানে তাদের বুদ্ধি ছিল উনি তো মাথা নিচু করে যাবে, তলোয়ার তো তখন খাদের মধ্যেই থাকবে, মুহূর্তের মধ্যে কি করে দিবে? খতম করে দিবে। ভাইরা আমার, এবার ভিতরে ঢুকলো। অনেক মজার মজার কথা ছিল, কিন্তু বেশি একটা বলতে পারবো না। অনেক শিক্ষণীয় কথা ছিল। এবার কি হলো? এবার হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে গেলেন ভিতরে। যাওয়ার পরে চেয়ার দেওয়া হলো বসার জন্য। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু লাঠি মেরে চেয়ারকে ফেলে দিয়ে, আর বাকি মুসলমানরা লাঠি মেরে চেয়ার ফেলে দিল। কেন ফেলে দিল আমার চেয়ার? তোমাদের চেয়ারের মধ্যে স্বর্ণ খচিত রয়েছে। মুসলিম কোন যুবক কখনো নিজের শরীরে নিজের পোশাকে স্বর্ণ ব্যবহার করতে পারে? রাখো এগুলো, রেখে দিল। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু হেরাক্লিয়াসের সামনে হাঁটু মিলাইয়া বসছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা সবসময় কৌশলী হয়, ঠিক নেই? হাঁটু মিলাইয়া বসছে। হাঁটু মিলাইয়া বসার পরে এবার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে সব মুসলমান সৈন্যরা হাঁটু মিলাইয়া বসছে। মনে হয় কি জানেননি? সবাই বলো নুন, আর হেরাক্লিয়াস নুনের নোকতা। কথা বুঝতে পারি নাই? কথা বুঝেন নাই? সবাই কি নুন বানাইছে, আর হলো নোকতা। একটা নুনের মধ্যে নোকতাটা কোনো ব্যাপার? খাওয়া কথা হয় না, কোনো ব্যাপার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হাঁটু মিলাইয়া বৈশা খালিদ বিন ওলীদ বললেন, এই হেরাক্লিয়াস, তুই বলে সন্ধি করার জন্য ডাকছ। এক নাম্বার সন্ধি হলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরাক্লিয়াস বলে, তো আমি তোমাকে দলিল হয়ে গেলাম। বলে, তাহলে এক নাম্বার কাজ হলো দাওয়াত দেওয়া, আয় মুসলমানের দলে ফিরায়। খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, যদি ফিরতে না চাও, মুসলিম রাষ্ট্রে মুসলিমদের কাছে থাকতে হলে জিজিয়া দিয়া থাকতে হবে। এতদিন মুসলমানদের থেকে নিছো, এবার মুসলমানরা বলবো মুসলমানদের পাওনাগুলো বুঝে দাও। বুঝেন নাই কথা? 2 নাম্বার, পাওনাগুলো বুঝে দাও। আমার প্রিয় ভাইরা, এবার করে প্রস্তাব করলো। প্রস্তাবে রাজি না করে এবার হযরত খালিদ বিন ওলীদ বললেন, জিজ্ঞাসা করছিল না এইভাবে কেন করছি? আমার ভাইরা, হেরাক্লিয়াস বলল, কই আমার সৈন্যরা রেডি হও, তাকে খতম করে দেওয়ার জন্য রেডি হয়ে যাও। খালিদ বিন ওলীদ বললেন, কি রে, রেডি করার আগে এই তলোয়ারটা উঠাইলাম, আগে তোমার রেডি করে তাকে সাইজ করবো, আগে তোমার মরণ দেখবো, আমার মরণ পরে তুমি আর দেখতে পারবে না। তলোয়ারটা যখন উঠাইলো, হেরাক্লিয়াস চিৎকার দিয়া বলে, ও কাফেরেরা, তোরা না বলছিলি ওর তলোয়ার একটা উঠাইলে একটা দেখা যায় না? আমি যে আজ দেখলাম ওর তলোয়ার মাত্র একটা উঠাইলো, আসলেই তো ওর 60,000 তলোয়ার আসমানের মধ্যে খেলা করতেছে, গুরগাহ করতেছে। মাপ চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমানরা, ভয়
ভয় করো না, চিন্তা করো না, বিজয় কাদের হবে? আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কয় আমার উপরে ওয়াজিব হলো, আমার উপরে কর্তব্য হলো হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদের সাহায্য করা, এটা আমার দায়িত্ব। কে কয়? আল্লাহ কয় ঈমানদারের সাহায্য করা এটা আমার কর্তব্য, দায়িত্ব। সাহায্য করবেন কে? মদত করবেন কে? প্রত্যেকটা মুসলমান দল মত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকার নিচে এসে ইসলামকে বিজয় করার জন্য, কথা বলেন না কেন, আমরা চাই এদেশে কোরআন দেখে দেখে বিচার করা হোক। আমরা চাই এদেশের সংসদ ভবনের, আমার প্রিয় ভাইরা, এদেশের সংসদে আইন কি বলে এটাকে? সংবিধান। আমরা চাই এদেশের সংবিধান পাশ করার একমাত্র কিতাব থাকবে আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন আমার দেশের সংবিধানের কিতাব হবে, বই হবে, এদেশের মানুষ মারামারি, হানাহানি, কাটাকাটি, রাজধানী, কত জুলুমের ঘর, নির্যাতনের ঘর, কত রকমের ঘর, এর কথা এ জাতি জেনেছে। আর যাতে করে এই জাতি এগুলো না জানুক। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, মুসলিম যুবকরা ভেদাভেদ বলে যান। গত 2-3 দিন আগে এক ব্যক্তির সঙ্গে কোনো এক কারণে বসা হয়েছে, দেখলাম মনোভাব এখনো পাল্টায় নাই, বসেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে শুরু করে দিয়েছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোবারক ছিল, কেউ যখন নবীজির কোনো কাজ পছন্দ হতো না, নবীজি আস্তে করে সেখান থেকে উঠে চলে যেতেন। 1-2 কথা, এগুলোকে পাল্টাতে হবে। আমি তাদের বদনাম বলতেছি না, এই মনোভাব পাল্টাতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা এখন। এত সকালেই মনে করেন না ভারত আপনাদেরকে ছেড়ে দিবে, এত সকালেই মনে করেন না। কথাটা বুঝছেন? ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি মুসলমান ইসলাম নিয়ে টিকে থাকতে হয়। কথা বলেন ঠিক নেই? আর কথা লম্বা করলাম আজকের জন্য। যে কথাগুলো হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করে দিবেন। আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।